ক্যাপ্টেন আশিক সেনা গৌরব পদক পেয়েছে। কেন পেয়েছে আমি আপনাকে বলছি। আপনারা রিসেন্টলি যে সিচুয়েশনটা দেখতে পেয়েছেন, বাঘিনী নারীর সাথে তিনি ছিলেন এবং তিনি যেই চেঁচামেচি শুরু করেছিলেন, একটা অকওয়ার্ড সিচুয়েশন ক্রিয়েট করেছিলেন, সেই সিচুয়েশন তিনি ট্যাকেল দিয়েছে, ঠান্ডা মাথায় ট্যাকেল দিয়েছে এবং তিনি তার ধৈর্যের পরিচয় দিয়েছে, প্রফেশনালিজম মেনটেন করেছে। পুরো বিশ্ববাসী সেটা দেখেছে। ওরকম পরিস্থিতিতে কোনো মানুষ এভাবে ধৈর্য ধারণ করে থাকতে পারে, এটি কিন্তু খুবই বিরল। কিন্তু এই সেনাবাহিনীর সদস্য তিনি কিন্তু তার বেস্টটা দিয়ে ট্রাই করেছেন এবং আমরা দেখতে পেয়েছি তিনি কতটা ধৈর্য ধরেছে, কতটা শান্ত ছিল, সবকিছু বিচক্ষণতার সাথে ট্যাকেল দিয়েছে। বাঘিনী নাকি নারী যাকে বলা হচ্ছে, তার কমন সেন্সের বিষয়ে কিছু কথা বলি। তার হিতাহিত জ্ঞান হয়তো বা নাই। একটা সেনাবাহিনীকে তিনি কিভাবে বলতে পারেন যে আপনি আপনার ইউনিফর্ম খুলে তারপরে আমাদের সাথে কথা বলুন, তারপরে তার সাথে কলম উঁচিয়ে উঁচিয়ে কিভাবে কথা বলতে পারে। এবং সেখানে তিনি অশ্রাব্য গালি দিয়েছে এবং তিনি সেখানে একটা গুরুত্বপূর্ণ জিনিসের জন্য গিয়েছে, গুরুত্বপূর্ণ একটা অ্যালিগেশন নিয়ে গিয়েছে। সেখানে তিনি আমরা ভিডিওতে দেখতে পেয়েছি এক মুহূর্তে হেসে ফেলেছেন। মানে একটা তামাশার মতো হয়ে গেছে বিষয়টা। এই পরবর্তীতে এই যে বাঘিনী নারী আপনারা যাকে বলছেন তার ভিডিও ভাইরাল হয়েছে এবং তার কিছু পিকচার ভাইরাল হয়েছে, খুবই আপত্তিজনক পিকচারগুলো ভাইরাল হয়েছে। এবং এই মাঝেই কিন্তু আমরা বুঝতে পেরেছি যে তার চরিত্রটা কতটুক ভালো, তিনি কি কি করতে পারেন। তিনি আসলে একজন ড্রাগ অ্যাডিক্টেড। পরবর্তীতে তাকে হয়তোবা অনেক মানুষজন বুঝাইছে যে সেনাবাহিনীদের সাথে এইভাবে কথা বলতে হয় না। পরবর্তীতে তার ভুল বুঝতে পেরে তিনি একটা ক্ষমা চেয়েছে এবং তিনি নাকি দেখা করে ক্ষমা চাইবে। এখন কথা হচ্ছে, এই বাঘিনী নারী কোন জায়গার কে, তার সাথে কি এই সেনাবাহিনী কি দেখা করবে? সেনাবাহিনীর র্যাঙ্ক মর্যাদা কত উপরে, আর ধরতে গেলে রাস্তার মেয়ে এই বাঘিনী, এর সাথে কখনো এই সেনাবাহিনী দেখাও করবে না, কথাও বলবে না। আর নিঃসন্দেহে আমি যতটুকু বুঝতে পারি যে সেনাবাহিনী এই পরিস্থিতির জন্য বিব্রত এবং এই মেয়েকে বাপ করে দিয়েছে, কোনো ক্ষোভ নাই। কারণ তিনিও তো বুঝতে পারেন যে এর মাথায় সমস্যা আছে। যাই হোক, খুবই ভালো লাগলো যে একটা সেনাবাহিনীর সদস্য তার প্রফেশনালিজম কিভাবে মেনটেন করেছে এবং সবকিছু বিচক্ষণতার সাথে ট্যাকেল দিয়েছে। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক করতে তিনি পেরেছে।